আপনারা জানেন না, আউলিয়া কেরামের অনুসারীদের এই বাংলাদেশ যদি এরা গর্জে ওঠে, এক মুহূর্ত আপনারা তাদের মোকাবিলা করার শক্তি পাবে। সাবধান, সাবধান, তাদের নিয়ে আপনারা কোনো মত সৃষ্টি করতে যাবেন না। মিথ্যা মামলা যেগুলো রয়েছে, মিথ্যা মামলা অতি শীঘ্র এগুলোকে প্রত্যাহার করতে হবে। আজকে এখানে স্টেজে আমার জানা মতো 15-20 জন এমপি প্রার্থী মহোদয়গণ আসবেন। আমরা তাদেরকে সম্মান করি, সম্মানের সাথে তাদেরকে আমরা সালাম দেওয়ার সুযোগও দিব ইনশাল্লাহ। কিন্তু আমাদের একটাই দাবি যে অহেতুক অনর্থক এক সময় দেখা গেল তালামিজকে জঙ্গি আটকা দিচ্ছে। আমি বললাম, কারা জঙ্গি বানায়? সিআইডিরা। কত কেজি গাঁজা খেয়ে সে সিআইডিগিরি করতেছে সেটা আগে বলো। তালামিজ ইসলামী এই দেশের শান্তিপ্রিয় রক্ষী বাহিনী, দেশ রক্ষা আর্মির চেয়েও বেশি সজাগ শক্তিশালী বাহিনী হচ্ছে তালামিজ ইসলাম। আরেকটি দাবি হচ্ছে, আমি তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম যে আপনার ডিজিটাল বাংলাদেশের বিপক্ষে আমি কথা বলি। কেন? ডিজিটালের অর্থ এটা নয় গ্রামগঞ্জের বাচ্চাদেরকে চরিত্র নষ্ট করার জন্য নেট পৌঁছাইয়া দেওয়া। সেই নেট আজও আছে। আমার সরকারের প্রতি উদাত্ত আহ্বান পরিচালনা করে। বাংলাদেশের মতো এত অবাধ বেহায়াপনা, এত অবাধভাবে নেটের ব্যবস্থা রাখা, এটা বাংলাদেশের মুসলমান দেশ হিসাবে নেহায়ত আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। এই দেশের নেট ব্যবস্থার উপরে একটা সেন্সর আরোপ করা, একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা আরোপ করার দাবি আজকে এই লক্ষ মানুষের পক্ষ থেকে আমরা উত্থাপন করছি। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সালে সব খতম হয়েছে, 10,000-এর অধিক খতম হয়েছে আলহামদুলিল্লাহ। আরো বিভিন্ন প্রকার খতম হয়েছে, এগুলো তার ইসালে সব। আজকে যে আল্লাহর স্মরণে এখানে উপস্থিত হয়েছেন, বসেছেন, এটাও তার ইসালে সব। কিন্তু আমি যেটা দেখতহীন কণ্ঠে বলতে চাই, আমার বাবার খবর থেকে হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে এখান থেকে আজকে শপথ নিয়ে বাড়ি ফিরেন যে আগে ছিল আকীদার বিরুদ্ধে লড়াই, এখন চরিত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি সব জায়গায় প্রতিটি গ্রামে গ্রামে আহলে সুন্নতের দুর্গ গঠন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তালামিজ ইসলামিয়ার সেই ছাত্র ভাইদেরকে আপনারা সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং যেটুকু আমার